সমস্যা আমার আধার কার্ড নিয়ে। আমি এখানে এসেছি রাত 2টোর সময়। তো এখানে আসার পর বেশি লোকজন ছিল না। তো আমি যখন এখানে এলাম আমাকে সবাই মানে এখানে স্টাফগুলো বললো যে এখানে 30টা নেওয়া হয়ে গেছে, কিন্তু আদৌ এখানে 30টা ছিল না। তো আমি বললাম যে এখানে তো লোক নেই, তা আমাদেরকে তো নেওয়াটা দরকার। আমরা প্রত্যেকদিন এরকম আসছি, মহিলা এখানে রাতও কাটাতে হচ্ছে, 2-3 দিন হয়ে গেল আমরা আসছি, তো আমাদের তো একটা সমাধান করার দরকার। তো বলছে আজকে আর হবে না, আজকে 30টা নেওয়া হয়ে গেছে, কিন্তু 30 জন ছিল না। কালকের জন্য আমরা তো দেখুন মেয়ে ছেলে, আমাদের বাড়ি এখানে নয়, আর এখানে ওরকম সিস্টেমও নেই। মানে আমি যে আজকে এসছি, আমি যে কালকের জন্য নামটা লিখাবো সেই সিস্টেমটা এখানে নেই। ওরা বলছে এখানে কোনো স্টেপ নেই, তোমরা রাত এখানে কাটাও। আমরা কি মেয়ে ছেলে হয়ে এরকম করে প্রত্যেকদিন রাত কাটাবো এখানে? চাইছি আমাদের এরকম আধার কার্ডগুলো যাতে হয়ে যায়, সংশোধনটা হয় সেরকম, আর যেন না ঘুরতে হয়। আমার নাম অঞ্জনা মাঝি, গ্রাম হাটমুড়গ্রাম। এনারা বলছেন আমাদের সারা রাত এখানে থাকতে, তারপরে এখান থেকে করতে। সারা রাতের মধ্যে দালাল ছিল, দালাল টাকা নিচ্ছিল, টাকার পরিবর্তে এখানে ঢোকানো হচ্ছিল। আমি আমার হাতে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, ওটাকে আবার আপ টু ডেট করতে বলেছে ব্যাংক থেকে, সেটা করতে এসেছিলাম। আধার কার্ড। আমি 4:30 থেকে দাঁড়িয়ে আছি, ভোর 4:30 থেকে দাঁড়িয়ে আছি। এনারা 2টো থেকে দাঁড়িয়ে আছেন। আরও একটা মহিলা ছিলেন, উনি সারা রাত ছিলেন। তাহলে উনি যে সারা রাত ছিলেন তার কোনো প্রোটেকশনও নেই। এখানে একটা মহিলা হয়ে যদি এখানে দাঁড়ায় সারা রাত, তাহলে আমাদের তো সুরক্ষা বলে কিছু আছে? সমস্যা বলতে এখানে আমি যখন না রাত কাটানোর সমস্যা নয়, 25 জন ছিল। আমি যখন এসেছিলাম এখানে 25 জন ছিল। আমি যখন নামটা দেখতে গেলাম বললো যে এখানে 55 জন হয়ে গেছে, কিন্তু আমি দেখেছি ওখানে 25 জন ছিল। তাহলে 25 জনের পর নিশ্চয়ই আমি হব, যেহেতু এখানে 30 জন নিচ্ছে, আমাকে এখানে দাঁড়াতে দেয়নি। কিছু একটা সমস্যা সমাধান হোক। ভেতরে এনারাও জড়িত আছেন, নাইলে এত দীর্ঘদিন ধরে যদি এরকম কিছু হচ্ছে। ওই লোক যারা করছে, আমি তো আজকে এসেছি, আমি তো জানি না কারা কারা করছে। আপনার অফিসের সামনে যদি কিছু হয় তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে আমার অফিসের সামনে কি হচ্ছে না হচ্ছে। সুমনা মণ্ডল। আধার কার্ড করতে ব্যাপারটা বলি হয়রানি হওয়ার কথা নয়। কাটোয়াতে এই আধারের ব্যাপারটা সরকার আরও 7টি জায়গায় করে দিয়েছে, যে এই যে জায়গাগুলো আছে সেইগুলোকে অবিলম্বে চালু করা। আমরা যেমন 40টা করতে পারছি, তারা 40টা না করুক, তারা যদি 20টা করেও করে তাহলে প্রচুর লোক লাভবান হবে। আর তারা করবে না কেন? আর এটা কেন করানো যাবে না? আমরা করতে পারছি, তারা করবে না কেন? আন্তরিকভাবে করার চেষ্টা করি, এমনকি যাদের খুব দরকার প্যারালাইসিস লোক এসে তাকেও কোলে করে তুলে নিয়ে আমরা দিই। আমার অফিস 10টা থেকে খোলে। আমার অফিসে কেউ যদি 10টা আগে থেকে নেবো বলে কেউ রাত্রি থেকে এসে দাঁড়া, আমার তো কিছু করার নেই। এবার আধারে মনে করুন তারাও জেনে গেছে 40টা বেশি হবে না, তারা যদি কম্পিউটার ভেঙেও ফেলে, আমাকে মেরেও ফেলে, তবু তো আমি 40টা বেশি করতে পারবো না। পোস্ট অফিস কোনো তালিকা নেয় না, এটা আমি জোর গলায় বলতে পারি। আপনারা সরজমিনে এসে দেখতেও পারেন। এতদিন কাজ হচ্ছে, পোস্ট অফিস কোনো রকম তালিকা নেয় না। এ তালিকাটা তারাই নিজেরা 10-12টা করে নেয়, সেটা তাদের অ্যাডজাস্টমেন্ট। হয়তো এরকম হয়েছে রাত্রিবেলা 10 জন বা 20 জন এসে বসে আছে, একটা দালাল চক্র কাজ করছে। এক ভদ্রলোক সবাইকে জড়ো করেছে, সে কে আমি জানি না, পরিচয় আমি পেলাম না, তার নামও সে বলেনি। তিনি ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন, সবাইকে একত্রিত করেছেন এবং তিনি এসেছেন সকাল 7টা না 8টার পরে। এসে তিনি সবাইকে বলেছেন যে আমার হচ্ছে না, এটাকে আমার কেন মানে হচ্ছে না। তিনি সবাইকে একত্রিত করেছেন এবং তার বক্তব্য, আমি যিনি খুলতে যান তিনি খুলতে গেছেন, তাকে বলেছে যদি খুললো এই ফয়সালা না করে তোমার মেয়েটা তোমার মুখ ফাটিয়ে দেবো। উনি আটকে বলছে মুখ ভেঙে দেবো না, ভাঙতে দেবো না। 9টা থেকে আমার পাসপোর্ট অফিস 10টা পর্যন্ত তারা আটকে রেখেছে। যার 9টা থেকে 10টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা ক্ষতিগ্রস্ত হলো। এইটা কি তাদের কোনো ক্ষমতা আছে যে অফিস আটকে রাখে? তাদের অভিযোগ থাকতে পারে, জানাবে, থানায় বলবে, সব জায়গায় বলবে। সেটা না করে তারা এটা করছে। বাধ্য হয়ে আমি থানাতে ফোন করেছিলাম, সরকারি সম্পত্তি নষ্ট হলে অসুবিধা আছে। তারা এসেছিলেন, সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। তারাই লাইন করে 30 জনকে ঢুকিয়ে দিয়েছেন এবং তারাও আমাদের জিজ্ঞেস করলেন, আমরা যখন বললাম তারাও কিন্তু বলেছেন এসব কাগজপত্র ব্যাপার নেই। আবার যিনি বলছিলেন অভিযোগ, তাকে জিজ্ঞেস করা হলো এই লিস্ট কি পোস্ট অফিসের লোক দিয়েছে? কে দিয়েছে, কোথায় পেলেন? বলছে যে আমাকে রাস্তায়। তাহলে রাস্তার লোক দিয়েছে, পোস্ট অফিস লোক তো লিস্টের ব্যাপার কিছু জানেও না, কিছু জানে না। তারা তো বলেই দিচ্ছে 30 জন দাঁড়াবে, পরপর 30 জন যারা যাবে, তারপরেও যদি কাজ থাকে আমরা করে দেবো।
আরে আমরা গেট খুলছি 10টার সময়, এবার লাইন দিয়ে যাবে, লাইন দিয়ে যে কটা যাবে আমাদের অনুযায়ী 30টা 35টা পর্যন্ত আমরা নিয়ে রেখে দিই, যে তাদেরকে লাস্টটাকে আমরা বলি দেখুন যদি বাই চান্স আজকে না হয় তাহলে স্যার আপনার কালকে হবে। এটা আমাদের প্রশাসনের অবলম্বন দেখা দরকার, এবং কাটোয়াতে আরও যে আদার সেন্টারগুলো আছে সেইগুলো যে করছে না এই ব্যাপারে উদাসীনতা দেখালে হবে না। আমার নাম পরমেশ চ্যাটার্জি, এখন আমি কাটোয়া পোস্ট অফিসের দায়িত্বে আছি।